হাসনাতের অভিযোগের একটা পয়েন্টের সঙ্গে আমি একমত। তার কথার মধ্যে একটা লাইন আছে যে এখন একটা ক্লিকবেট জার্নালিজম করতে গিয়ে অনেক গণমাধ্যম, ইভেন অনেক দায়িত্বশীল গণমাধ্যমও কি হয়েছে, যা জানা গেল বিস্তারিত কমেন্ট্রি, এইটা দিয়ে ভেতরে গিয়ে আপনি দেখলেন যে জিনিসটা ওরকম না। হয় কি এখন ভিউ এই ভাইরাল জার্নালিজমের মধ্যে ঢুকে গিয়ে আমরা অনেক দায়িত্বশীল গণমাধ্যম এমন সব চটকদার, বিভ্রান্তিকর, মিসলিডিং হেডলাইন করছি যেটা হয় কি মানুষকে বিভ্রান্ত করছে। সাধারণ মানুষের পক্ষে কিন্তু ওই হেডলাইন পড়েই অনেকে যেতে চায় না ভেতরে, পড়েই মনে করে এইটা ঘটে গেছে। এখন ক্লিক করার পরে ভেতরে ঢুকে খবরটা পড়ে দেখা গেল আসলে এটা না। আমরা এটা সোশ্যাল মিডিয়াতে আমরা এটা দেখতে পাচ্ছি। হাসনাতের ক্ষোভ হচ্ছে ওই জায়গাটা যে আপনারা জার্নালিজমটা ফ্যাক্ট বেস করেন। যদি হাসনাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি মনে করেন গণমাধ্যম কি শুধু ভিউয়ার ভাইরাল হওয়ার জন্যই একটা সংবাদকে নিয়ে আসে নাকি এটার পেছনে কোনো মোটিভ থাকে? একটা বিরাট অংশ এটা করছে এখন। এই ক্লিকবেট ভাইরাল জার্নালিজমের প্র্যাকটিস এখন অনেক দায়িত্বশীল গণমাধ্যমও করছে এবং করতে বাধ্য। কিন্তু এটার মধ্যে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকছে? কারো কারো থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির চেয়ে আমি যেটা ভেতর থেকে বুঝি যে এটা অধিকাংশ ক্ষেত্রেই পয়সা ইনকামের ব্যাপার। যত ভিউ হয়, একটা কন্টেন্ট যদি মিলিয়ন ভিউ হয় তাহলে তো অনেক পয়সা আসে। এখন ধরেন আমি খুব একটা অদ্ভুত হেডলাইন দেখলাম একটা পত্রিকায় যে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, যা জানা গেল। আদে ভাই, যা জানা গেল মানে কি? আমি তো বাই দিস টাইম জেনে গেছি এসএসসি পরীক্ষার ফল 10 তারিখে দেবে। তো আপনি এই যে ফাইজলামি মার্কা হেডলাইন করে, এইটার অর্থটা কি? যে লোক জানে না সে তখন ক্লিক করবে। অর্থাৎ এরা চায় যে সবাই ক্লিক করুক, ক্লিক করলে ক্লিক বেইট হবে এবং এইটা প্রচুর মানুষের কাছে যাবে। এইটা বেসিক্যালি ম্যাটার অফ বিজনেস, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, বাট আমি মনে করি এটা আনএথিক্যাল বিজনেস স্ট্র্যাটেজি। আমি একটু জানবো যে হ্যাঁ, এটা তো অবশ্যই যে আমরা যখন একটা যথার্থ অ্যাড্রেস করেছেন, কারণ একটা সময় পর্যন্ত গণমাধ্যমের ভুল ধরা যায়, জি, এটা কিন্তু অনেকে আবার ভাবতেও না যে সরকার পক্ষ ছাড়া কেউ গণমাধ্যমকে কিছু বলতে পারে না। হাসনাত যেটা বলেছে সে চোখে কিন্তু আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখিয়ে দিয়েছে। ওখান থেকে আমাদের মেসেজ নেওয়ার বিষয় আছে। বললেন এটার পেছনে কি কোনো রাজনীতি আছে? থাকতেও পারে, অর্থনীতি তো আছে, সেটা তো স্পষ্ট। অর্থনীতি অর্থাৎ ওই ক্ষেত্রে আমরা মূলধারার গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়া দুটাকে যদি তাহলে এই রাজনৈতিক ইয়েগুলো থাকে, সংশ্লিষ্টতা থাকে, তাহলে এই ধরনের প্রতিক্রিয়া তো আমাদের সব সময় মানে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এই ধরনের হুমকি আসবে, অগ্রাহ্য করার সুযোগ নেই। আমি সেটাই তো বলছি, হাসনাতের এই বক্তব্য গ্রাহ্য করতে হবে। সে সুনির্দিষ্ট বিষয় নিয়ে বলেছে এবং সেটা আমাদের গণমাধ্যমে কিন্তু হচ্ছে। আবার ওই গণমাধ্যমে হচ্ছে যে গণমাধ্যম সে মূলধারার তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে পারছে না, সেও কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়া নেচারে চলে যাচ্ছে। ওখানে ওই যে ক্লিক করা যেটাকে বলে বা ভাইরাল হওয়া যেটাকে বলে, ট্রল করা, এই কতগুলো শব্দ কিন্তু আমাদের মধ্যে যোগ হয়েছে। ওগুলো আসলে উদ্দেশ্য খুব পরিষ্কার নয়, যদিও ইংরেজি দিয়ে আমরা বলে ফেলছি এসব শব্দগুলো। আমাদের প্রত্যেকের ওখানে সতর্ক থাকার বিষয় আছে, বিশেষ করে মূলধারার গণমাধ্যমের, যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া না।